गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के ना आज की बार आज की मंगलवार। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। তো আজকে ইন্দিরা একাদশী, তারপরে বিশ্বকর্মা পূজা, তারপরে পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ ৮০তম জন্ম মহোৎসব, ব্যাস পূজা, অনেক অনুষ্ঠান। আপনারা হয়তো মায়াপুর টিভিতে এ সমস্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। সকালে আমরা ঠিক ৬টা থেকে ৮টা, ৮:৩০ পর্যন্ত বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আমাদের পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করলাম। আসলে ভগবান কৃষ্ণ সমস্ত দেবদেবীদের নিয়ে এই জগৎ পরিচালনা করছেন। প্রত্যেক দেবদেবী একটা বিশেষ দায়িত্বপূর্ণ সেবায় তিনি যুক্ত হয়েছে। যেরকম দেখা যায় না, আমাদের রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রী, প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী একজন, কিন্তু তাকে সাহায্য করার জন্য অন্যান্য মন্ত্রী আছেন। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ হচ্ছেন তিনি পরমেশ্বর ভগবান।
তাকেই সৃষ্টিতে সহযোগিতা করার জন্য, যেরকম লক্ষ্মী দেবী তিনি অর্থ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, দুর্গা দেবী ভূমির অধিষ্ঠাত্রী দেবী, শিব ঠাকুর ধ্বংস, এই সৃষ্টি ধ্বংসের দায়িত্ব, তারপরে ব্রহ্মার সৃষ্টির দায়িত্ব, সরস্বতী দেবী তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, কার্তিক দেব সেনাপতি, গণেশ সিদ্ধিদাতা, সব আলাদা আলাদা। ঠিক বিশ্বকর্মা ঠাকুরও শিল্প, বলা যায় শিল্পমন্ত্রী স্বর্গের। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাতেও বিশ্বকর্মাকে, বৃন্দাবন লীলায়, মথুরা লীলায় তিনি বিশ্বকর্মাকে কাজে লাগিয়েছে তার লীলায়। যেরকম প্রথমে দেখা যায় তিনি যখন মথুরায় সেই কংসবধের পরে কংসের শ্বশুর জরাসন্ধ বারবার 17 বার আক্রমণ করেছেন কৃষ্ণ এবং তার যদু বংশকে ধ্বংস করার জন্য। তখন ভগবান কৃষ্ণ এই 18 বারের বার, 17 বার তিনি কংসকে জরাসন্ধকে পরাজিত করেছেন, 18 বারের বার তিনি বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে তুমি আমাদের যদু বংশের জন্য সমুদ্রের গর্ভে মানুষের দুর্ভেদ্য প্রাচীর, মেরিন ড্রাইভ, একদম জলের নিচে তুমি দ্বারকা প্রাসাদ বানিয়ে দাও, যেখানে যদুবংশরা বাস করেছিলেন। ভগবান কৃষ্ণের নিজস্ব 16,108টা কি বলা যায় হাউজিং প্রজেক্ট, প্রাসাদ ছিল, যেখানে আলাদা করে এক এক মহিষীর সঙ্গে তিনি সংসার করেছিলেন। তারপরে দেখা যায় পঞ্চ পাণ্ডবরা যখন সেই শকুনের মন্ত্রণায় দুর্যোধনের সঙ্গে দুর্যোধন পাশা খেলার আহ্বান করলেন এবং যুধিষ্ঠিরকে হারিয়ে দিলেন, যুধিষ্ঠির একে একে সর্বশান্ত হয়ে গেল, লাস্টে ছিল এরপরে হেরে গেলে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। যখন সেই খেলায় হেরে গেলেন তখন তাদের বনবাস, তখন ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে আদেশ দিলেন যে পঞ্চ পাণ্ডবের জন্য বিশাল প্রাসাদ বানিয়ে দাও এই জঙ্গলের মধ্যে, কাম বনে। এখনও প্রাসাদের ভগ্নাবশেষ আমরা দর্শন করি, প্রণাম করি, যেখানে অনেক অনেক পাণ্ডবদের সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু। ধৌম ঋষির সঙ্গে সেই ধর্মকুণ্ডের কথা, তারপরে আপনার দুর্বাসা মুনির যে এসেছিলেন এবং ভগবান কৃষ্ণ এক কণা প্রসাদ খেয়ে কীভাবে পঞ্চপাণ্ডবদের রক্ষা করলেন, তারপরে দুর্যোধনকে উদ্ধার, অনেক অনেক লীলা রয়েছে। সে বিশ্বকর্মা রাতারাতি 84 খাম্বা বিশিষ্ট প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের জন্য। আরেকটা দেখা যায় ভগবানের বাল্যবন্ধু বা স্কুলের সহপাঠী সুদামা তার স্ত্রী সুশীলার অনুরোধে, যে তারা এত গরিব, কোনো প্রকারে পরিবারের ভরণ পোষণ করার কোনো উপায় নেই, তখন সুশীলা অনুরোধ করেছিলেন তোমার বাল্যবন্ধু এখন যে রাজা, তুমি যাও যে তুমি কিছু সাহায্য প্রাপ্ত হবে। তো যদিও সুদামার এইরকম সাহায্য প্রাপ্ত হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু স্ত্রীর কথা শুনে তিনি অনুপ্রাণিত হয়েছিল, কমপক্ষে কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, এবং ঘর থেকে তার স্ত্রী সুশীলা গ্রাম থেকে কিছু খুদ ভাজা ভিক্ষা করে দিয়েছিলেন, আর সেইটা আঁচলে বেঁধে তিনি পৌঁছেছিলেন দ্বারকার উপকণ্ঠে।
এবং সেখানে তিনি ভগবান কৃষ্ণ সুদামার সুন্দরভাবে অভ্যর্থনা সেবা শুশ্রূষা করলেন এবং সুদামার সেই ভিক্ষার খুদ ভাজা ভগবান এক মুষ্টি খেয়েছিলেন। দ্বিতীয় মুষ্টি খেতে যাচ্ছিলেন, রুক্মিণী হাত ধরে নিলেন, হে প্রভু, সুদামা যা আপনাকে দিয়েছেন তার দরুন সুদামা অনেক কিছু প্রাপ্ত হবে। তো সেখানেও বর্ণনা পাওয়া যায়, ভগবান বিশ্বকর্মাকে আদেশ দিলেন সুদামার সেই কুটিরটা প্রাসাদে পরিণত করে দাও। সুদামা যদিও সরাসরি ভগবানকে কিছু চাননি, আর ভগবানও সরাসরি তাকে কিছু দেননি, কিন্তু তার জন্য সেই কুটির থেকে প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন এবং সেইও বিশ্বকর্মাকে কাজে লাগিয়েছিলেন। তো সেই জন্য আমরা সবসময় গাড়িতে করে প্রচার করি। গাড়ি ঘোড়া কল কবজা ধান কল সবের ইনচার্জ হচ্ছে বিশ্বকর্মা। তাই আমাদের ড্রাইভাররা এসেছিলেন, তারা একটু এই বিশ্বকর্মা পূজার আয়োজন, আমরা উপরে রাধাকৃষ্ণ বা রাধা মাধব নরসিংহদেবকে রেখে নিচে বিশ্বকর্মা ঠাকুরকে রেখে ভগবানের প্রসাদ, প্রসাদী মালা এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে বিশ্বকর্মা ঠাকুর কাছে প্রার্থনা করলাম যে আপনি আমাদের আশীর্বাদ করুন, এই গাড়ি ঘোড়া আশ্রয় গ্রহণ করে আমরা সারা জীবন ভগবানের সেবায় যেন যুক্ত থাকি এবং গুরুর আশীর্বাদে জীবনকে ধন্য করি এবং আমাদের এই যানবাহন যাত্রা যেন সবাই আমরা সুরক্ষিতভাবে, কল কবজা যেন সবসময় একটু বিকল হয়ে না পড়ে, তার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রার্থনা নিবেদন করা হলো বিশ্বকর্মা পুজো। তারপরে সকাল থেকেই, কালকে রাত থেকেই অনুষ্ঠান চলছে। গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তার ৮০তম জন্মোৎসব, যদিও তিনি ৫ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে অবদান, তিনি যা দিয়ে গেছেন, যা ইস্কনের যেভাবে প্রচার করে গেছেন, ইস্কনের তার অবদান অপরিসীম। তার প্রণাম মন্ত্রে বলা হয়, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী নীতি নামিনে স্নিগ্ধ চেত সুপ্রণীতম বাগ্মী নাম চ রসাপ্লুতম প্রভুপাদ গত প্রাণ নৌমি ভক্তিচারু পদম। তিনি অত্যন্ত স্নিগ্ধ ভাষা বলতেন, তার দর্শন, তার ভাষা, তার চলন সব কিছু আকর্ষণীয়, মানুষকে আকর্ষণীয় করত। তিনি ছিলেন, যদিও তার জন্মস্থান বাংলাদেশে, অত্যন্ত বর্ধিষ্ণু পরিবারে তার জন্ম হয়েছিল। তো সেই জন্য তার চাল চলন একটু উন্নত, বাড়ির একটা সংস্কার রয়েছে না। তো উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ি থেকে গিয়েছিলেন জাপানে, সেখান থেকে ইস্কন ভক্ত এবং প্রভুপাদের সান্নিধ্যে খুব অল্প সময় ৭৬ সালে তিনি যুক্ত হয়েছেন। ১ বছরেই প্রভুপাদ তাকে হরিনাম ব্রাহ্মণ দিয়েছেন, পরের বছর সন্ন্যাস দিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি প্রভুপাদের সেক্রেটারি, রাঁধুনি এবং প্রভুপাদ বিশেষভাবে তাকে আদেশ দিয়েছিলেন তার সমস্ত গ্রন্থ বাংলায় অনুবাদ করার জন্য। আর তিনি যে বাংলায় অনুবাদ করে, যা আমরা ভাগবতম পড়ছি, কৃষ্ণলীলা বই পড়ছি, দেখবেন অনুবাদক হিসাবে প্রথমেই পাবেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী। আর তার বাংলা এতটা মনোমুগ্ধকর, সাবলীল বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষা সাহিত্যে বাংলার দুরকম ভাষা দেখা যায়, সাধু ভাষা, চলিত ভাষা। ছিল ভক্তিচারু স্বামী গুরু মা চলিত ভাষা শুধু নয়, মিষ্টি ভাষা বর্ণনা করে গেছে। যদিও
আমাদের ভাষা সাধু ভাষা হওয়া উচিত, সাধুদের ভাষা, মার্জিত ভাষা। হ্যাঁ, সাধু ভাষার লেখা বই পাবেন আপনি বঙ্কিমচন্দ্র, চলতি ভাষা শরৎচন্দ্রের, কিন্তু শরৎচন্দ্রের চলতি ভাষা থেকেও আরও প্রাঞ্জল, সরল, মিষ্টি ভাষা। তাই বাংলা ভাষায় বিশেষ করে ছিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের বাংলা ভাষায় অনুবাদিত বই যারা একবার পড়ে তাদের আশা মেটে না, আরও পড়বো, আকর্ষণ বেড়ে যায়। যার জন্য ইসকনের বাংলা ভাষায় প্রচার খুব বেশি। সারা বিশ্বে আমাদের গ্রন্থ প্রচারের একটা প্রতিযোগিতা সারা বছর চলে আমাদের সঙ্গে, কিন্তু আমরা সবসময় এই বাংলা ভাষার বই এত প্রচার হচ্ছে সারা বিশ্বের মধ্যে, সবসময় আমরা অগ্রাধিকারে রয়েছে। বাংলা এত প্রচার। এই এই কি বলা যায়, ভাদ্র পূর্ণিমাতে আমরা সংকল্প করেছিলাম সারা মায়াপুরে নামহট্ট, ভক্তিবৃক্ষ, গীতা কোর্স, সংকীর্তন, সমাধি, যত বিভাগ আছে সবাই মিলে 5000 ভাগবত সেট প্রচার করবে। 5 নয়, 6 নয়, 7 ছাড়িয়ে প্রায় 8 ক্রস করে গেছে, 8000 ক্রস করে গেছে। তারপরে তো ভাগবত শেষ হয়ে গেল, যার জন্য আমরা একটু পিছিয়ে পড়লাম, নাহলে আরও এত প্রচার হচ্ছে। তো এই সব ভক্তিচারু স্বামী গুরু মহারাজের অবদান। কালকে বিকাল থেকে আজকে সারা এই শেষ হলো, এখন 8টা, 8:30 হয়তো বাজে, তো শেষের দিকে এখন অনুষ্ঠান। এখন কেক কাটিং হবে, তারপরে প্রসাদ বিতরণ। প্রচুর লোক এসেছিলেন তার সে জন্মতিথি পালনের জন্য, সেটাও সারাদিন ব্যস্ততার মধ্যে আমাদের কেটেছে। তারপরে তো আজকে আবার ইন্দিরা একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে আলাদা করে আমি ভিডিও পাঠিয়েছি, সেটা হয়তো আপনারা পেয়েছেন, যে পিতৃপক্ষের এই একাদশীর কতটা গুরুত্ব। সেই ইন্দ্রসেন ভদ্রাবতী রাজ্যের রাজা ছিলেন, এবং তার রাজ্যে নারদমুনি এসে খবর দিলেন যে আমি তোমার বাবাকে নরকে দেখে এলাম, তোমার বাবা তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছেন। বলে বলুন আমার বাবার জন্য আমি কি করতে পারি। না, তোমার বাবা বলেছেন যে এই সামনে ইন্দিরা একাদশী আছে, সেই ইন্দিরা একাদশী ভালো করে ব্রত পালন করে তার যে ফল, রেজাল্ট, ইংরেজিতে বলে বেনিফিট, ব্রত ফল আমার উদ্দেশ্যে অর্পণ করতে বলে, তাহলে আমি এই নরক থেকে ছুটি পাব। তাই এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ ছিল, অনেকে পালন করেছেন। কালকে যদি চান এই পিতৃপক্ষের এই একাদশীর ফল আপন আপন পূর্বপুরুষদের অর্পণ করবেন, তারা আমাদের আশীর্বাদ করে তারা স্বর্গে বা তারা বৈকুণ্ঠ লোকে চলে যাবেন। আর মোটামুটি এইটাই, কালকে টাইম মতো আপনারা পালন করবেন। পালনের টাইম আপনাদের কাছে আছে, যে যে জায়গায় আছে, না থাকলে আমি আগেও বলেছি এখনও বলছি যে বাংলা সফট কপি, বিশেষ করে ভারতের জন্য যারা আছেন, ভারতের মধ্যে, বিদেশের মধ্যে না, ভারতের মধ্যে যারা আছেন, যে যেখানে থাকুন আমি সফট কপি সেটা পাঠাতে পারবো। এই সফট কপি যেটা আমি পাঠাবো সেটা বাংলা মানে ভারতের জন্য, বাংলাদেশ বা অন্যান্য দেশ বিদেশে এটা কার্যকরী হবে না। তো যাই হোক, সেই অনেক তিথি, আজকে একাদশী ছিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের জন্ম উৎসব, এবং সেই সঙ্গে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো যাই হোক, কৃষ্ণলীলা গ্রন্থ থেকে কালীয় দমন অংশটি পড়ছি। এর আগে আপনারা ধেনুকাসুর বধের কথা শুনলেন। কালীয় দমন লীলা আপনারা অনেকেই মোটামুটি অবগত আছেন, তবে বিস্তারিত ভাগবতমের
স্বরলিখিত এই কৃষ্ণলীলা বইতে বর্ণনা রয়েছে। বৃন্দাবনে সেই কালী হ্রদ যমুনার একটা অংশ, হ্রদে কালীয় এসে বাস করত এবং সেই কালীয় কিভাবে তার বিষের প্রভাবে জলটা এত দূষিত হয়ে গেছিল, সেই জল পান করলেই গায়ে বাছুর মনুষ্য মারা যেত। পান করা তো দূরের কথা, পুকুরের পাড়ে যত গাছপালা ছিল বিষের জ্বালায় সব গাছ পুড়ে গেছে। এমন নয়, বলা হয়েছে সেই পুষ্করিণীর উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, বিষের জ্বালা এত ছিল ও পুড়ে ওখানে পড়ে যেত। তো পরীক্ষিত মহারাজ সেই কালীয় দমন লীলা শুনতে খুব আগ্রহী হয়েছে। ভগবানের বাল্যলীলা এত মধুর, আর পরীক্ষিতের উৎসাহ উদ্দীপনা দেখে সুখদেব গোস্বামীও বলতে শুরু করলেন যে সেই কালীয়কে ভগবান কীভাবে দমন করেছিলেন। তো প্রতিদিনকার মতো তা কৃষ্ণ সখাদের নিয়ে গোচারণে গিয়ে সে কালীয় দহর কাছে উপস্থিত হলেন। কৌতুকে তিনি জানতে পেরেছিলেন এই কালীয় দহে যে একটা কালীয় সর্প আছে, তার জন্য কেউ এখানে এই পুকুরের পাড়ে পর্যন্ত আসতে পারে না। ভগবান তাকে দমন করতে চেয়েছিলেন এবং বৃন্দাবনবাসীদের ভয় মুক্ত করতে চেয়েছিলেন। তিনি যমুনার তীরবর্তী একটা কদম্ব বৃক্ষ, সেই গাছটা কিন্তু পুড়েনি, একদম হরা ভরা ছিল। তখনও ছিল 5000 বছর, কত কৃষ্ণের কত জন্ম হলো মনে আছে বছর? 5251তম গেল না, মানে 5250 বছর চলে এসে গাছটা এখনো আছে হরা ভরা। শুনতে হয়তো মনে করতে এত বছর গাছ বেড়ে, আপনি গিয়ে দেখে আসেন। আমরা গিয়ে সেই গাছকে দর্শন করি, পরিক্রমা করি, প্রার্থনা করি, পূজা করি। সেই গাছে উঠেছিলেন, সেই গাছ থেকে উঠে কৃষ্ণ ঝাঁপ দিলেন। যদিও সেই গাছটা বাঁচলো কি করে, সব তো বিষে পুড়ে গেল গাছটা। না, সেই গাছটাতে গরুর ভবিষ্যৎ চিন্তা করে কৃষ্ণ এই গাছে উঠবেন, কালীয় দমন করবেন, গরুর সেই গাছে অমৃত ঢেলেছিলেন, প্রভুপাদ যেভাবে লিখেছেন। সেই জন্য সেই গাছটা কিন্তু পুড়েনি, বিষের জ্বালায় পুড়ে যায়নি, আর সব পুড়ে গেছিল। ঝাঁপ দিলেন, আর যেই ঝাঁপ দিয়েছেন বিশাল মত্ত হস্তির মতো কৃষ্ণ ওখানে সাঁতার কাটতে লাগলেন। আর সে এত বিকট আওয়াজ হয়েছে, কালীয় শুনতে পেয়েছে। কালীয় সে অসহ্য শব্দ এবং কৃষ্ণের এই তাণ্ডব দেখে কালীয় বেরিয়েছে। কালীয় এসেছেন আর সম্মুখে একদম কৃষ্ণকে দেখছেন। কৃষ্ণ কত বছর বয়স বুঝা যাচ্ছে না, ওই 5 পেরিয়ে 6 চলছে। তো আর পুরো শরীর দিয়ে কৃষ্ণকে পূজা। আর কৃষ্ণের শরীর ছিল অত্যন্ত কোমল, অত্যন্ত কোমল। মা এবং গোপীরা অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন যে কৃষ্ণের চরণ এত কোমল। মা তো বুঝিয়ে সুঝিয়ে জুতো পরাতে বা খড়ম পরাতে পারলেন না, খালি পায়ে যেতেন। কোথায় কাঁটা, কাঁকর, বালি। হ্যাঁ, কিন্তু বর্ণনা, ভাগবতমের বর্ণনা দেখা যায় সামনে গাই চড়ত, বাছুরের পরে এখন গাই চড়ানো এসছে। আর গাই 9 লক্ষ ধেনু, গাইয়ের পায়ে তো খুর আছে, তারা 9 লক্ষ 9 লাখ গাই, আর 4টা করে পা, কত হবে? 36 লাখ। সে রাস্তায় যখন যেত, যত কাঁটা, কাঁকর, বালি, কি বলে, যত কঠিন পদার্থ আছে, পায়ে একদম মুচড়ে একদম তুলোর মতো নরম করে দিয়ে যেতেন। দেখেন না, জমি খুব কঠিন, কিন্তু আমরা 4 বার চাষ করতাম,
4 বার চাষ করার পর ধান রইতাম। এই গাই মানে গরু যে হাঁটতো আর নাঙ্গল হতো, তাতে মাটি একদম সুন্দর মোলায়েম হয়ে যেত। তারপর তো মই দেওয়া হতো, আরও কিছু। ঠিক সেই রকম এত গাইরা আগে যেত, হ্যাঁ, আর গোপাল পিছনে যেতেন বাছুর। সেজন্য রাস্তা একদম সুন্দর মোলায়েম করে যেতেন। গোপীরা তো চিন্তা করতেন তারা ভগবান কৃষ্ণের চরণকে বক্ষে ধারণ করতেন। গোপীরা চিন্তা করতেন আমাদের বক্ষের স্তন এত শক্ত, তাতে কৃষ্ণের পায়ে নিশ্চয় আঘাত লাগে। তো সেই কৃষ্ণের শরীর অত্যন্ত কোমল আর দর্শনীয়, কালিয়া দর্শন করছেন। হ্যাঁ, তারপরে তার শরীর জল ভরা কালো মেঘের মতো শ্যাম সুন্দর, হ্যাঁ, চোখ দুটো একদম পদযুগল, চোখ নাভি পদ্ম ফুলের মতো বিকশিত। কুন্তী দেবী প্রার্থনা করেছেন, আমরা ভাদ্র পূর্ণিমাতে পড়লাম, নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্থে পঙ্কজাঙ্গ্রয়। ভগবানের সমস্ত শরীর পদ্ম ফুলের মতো বিকশিত, তার মুখমণ্ডলের হাসি, আর তাকে দেখে কালিয়া অভিভূত হয়েছে। তথাপি তাকে বেষ্টন করেছেন, শরীর দিয়ে বেষ্টন করেছেন, এবং ক্রোধে তাকে বেষ্টন করলো। এবং কৃষ্ণ যখন বেষ্টন করেছে চুপচাপ হয়ে গেল। আর এদিকে গোপ সখা তারা দেখলো যে কৃষ্ণ নিস্তেজ হয়ে গেছেন, আর চারিদিকে সব অশুভ ইঙ্গিত, ভূমিকম্প, উল্কাপাত, বাম অঙ্গ কাঁপতে শুরু করলো। এগুলো হচ্ছে অশুভ ইঙ্গিত। বাম অঙ্গ, বাম চোখ যদি নাচে তো অশুভ ইঙ্গিত, সাবধান হয়ে যেতে হবে একটু। এবং সব বৃন্দাবনে নন্দ মহারাজ, অন্যান্য গোপেরা, যশোদা মা, তারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। আরেকটা ঘটনা হয়েছে কি, ওই দিন ভগবান কৃষ্ণ গোচারণে গেছেন সব বন্ধুদের নিয়ে, কিন্তু দাউ ভাই, বড় ভাই যায়নি, বলরাম যাননি। বলরাম দেখছেন বৃন্দাবনে সবাই, মা যশোদা, গোপেরা সব উৎকণ্ঠিত হয়ে পড়েছেন, মুহ্যমান হয়ে পড়েছেন। হ্যাঁ, মা যশোদা যাবেনি, কানাই কোথায় আছে আমি যাব। এদিকে কেননা ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে জানতেন না, কিন্তু তাদের একজন প্রেমের সম্পদ, ভালোবাসার সম্পদ বলে জানতেন। আর মা যশোদা, নন্দ বাবা তারা ছুটে গেলেন। কিভাবে ছুটে গেলেন? আর এদিকে বলরাম দেখছি এরা অত উদ্বিগ্ন হচ্ছে কেন? কারণ বলরাম তো সব জানে, কৃষ্ণের শক্তি, সামর্থ্য, কৃষ্ণের কিছুই হবে না বলে এত অঘটন ঘটছে, ব্রজবাসীরা ছুটছে। কিভাবে যাচ্ছেন? কৃষ্ণের পদচিহ্ন দেখে 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 অনুসরণ করে করে তারা কালিয়া দহের কাছে পৌঁছে গেল। আমরা আগেও বলেছি যে গাই গেছে, তারপরে কৃষ্ণ গেছেন, কিন্তু কৃষ্ণের সঙ্গে তো তার কত সখা ছিল, গোপবালক, তারা সব গেছে। ভগবান কৃষ্ণের চরণের ছাপটা মুছে গেল না কেন? না ধরিত্রী দেবী এই এই কৃষ্ণের চরণের ছাপকে আগলে রাখতেন, যার নাম মুছে যায়, ধরে রাখতেন। একদম যখন যখন আপনার অক্রুর এলে বৃন্দাবনে, কৃষ্ণের চরণের ছাপ দূর থেকে দেখে ঝাঁপিয়ে পড়ল। সেই গোপী গীতে বলা হয়েছে না, সয়ত ইন্দিরা শস্যদত্রহি, শস্যদ হয়ে যেত। তো সেই চরণের ছাপ দেখে দেখে সমস্ত ব্রজবাসীরা তারা কালিয়ার কাছে পৌঁছালেন। তারা দেখছে তার বন্ধুরা পাড়ে সব মুহ্যমান হয়েছে, আর কৃষ্ণ কালিয়ার দ্বারা বেষ্টন নিস্তেজ, আর কৃষ্ণ নিশ্চয় মারা গেছে। এবারে কি হবে? সবাই মনে কৃষ্ণ নিশ্চয় মারা গেছে।
সমস্ত গোপ বালকরা কাঁদছে, গাইরাও কাঁদছে, চোখ দিয়ে জল ঝর পড়ছে। কি হবে? মা যশোদা জলে ঝাঁপ দেবেন, কৃষ্ণের কাছে যাবেন, তাকে কোনো রকমের আটকানো হয়েছে। নন্দ বাবা সবাই, আর এদিকে কৃষ্ণের সখারা, তারা যে কি করবেন কিছুই খুঁজে পাচ্ছেন না। প্রায় 2 ঘন্টা কৃষ্ণ সেই কালিয়ার বেষ্টনে ছিলেন। এই কালিয়া দেহ লীলাটা আরেকদিন, কালকে, আজকে যতদূর হলো, কৃষ্ণ তো 2 ঘন্টা কালিয়ার বেষ্টনে ছিলেন। আমরা 24 ঘন্টা রাখি, কালকে আলোচনা করব এরপরে কি হলো। একটু ভাগবত পড়তে হবে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আজকে নতুন অধ্যায়, 5ম স্কন্ধে 20 অধ্যায় শুরু হচ্ছে। সেই ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনায় আমাদের সপ্তদ্বীপ সমন্বিত যে ব্রহ্মাণ্ড, তার মুখ্য দ্বীপ জম্বুদ্বীপ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জম্বুদ্বীপে 9টি বর্ষ, বাকি দ্বীপগুলির একটু আলোচনা এই অধ্যায়ে করবেন। সেই 9টি বর্ষের ভিতরে ভারতবর্ষের বর্ণনা খুব বিস্তার দিয়েছে সুখদেব গোস্বামী। তো আজকে কয়েকটা শ্লোক পড়ব। আজকে হচ্ছে আমাদের 1138তম ভাগবত রসমাধুরী সেমিনার। তো সবাইকে সুস্বাগতম জানাই, গুরুদেবের চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নখ। 1 নম্বর শ্লোক, 20 অধ্যায়, 20 অধ্যায় 1 নম্বর, প্রথম শ্লোক। অতঃ পরম প্লক্ষাদীনাম প্রমাণ লক্ষণ সংস্থানত বর্ষ বিভাগ উপবর্ণতে। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, এরপর আমি প্লক্ষ আদি 6টি দ্বীপের পরিমাণ, লক্ষণ, আকার বর্ণনা করব। টোটাল 7টা দ্বীপ, 6টা দ্বীপের 6টা পাপড়ি, পদ্মফুল মনে করেন, 6টা পাপড়ি চারিদিকে। প্লক্ষ দ্বীপ, শালমলে দ্বীপ, কুশ দ্বীপ, ক্রঞ্চ দ্বীপ, শাক দ্বীপ আর পুষ্কর দ্বীপ। আর মাঝখানে রয়েছে যে পদ্মের কর্ণিকা, সেটা হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপটা বিস্তারিত আলোচনা হয়েছে 9টা দ্বীপে। এখন আমরা এখানে বলছে প্লক্ষয় আদি বাকি 6টা দ্বীপের কথা আলোচনা করছি। সুখদেব গোস্বামী বললেন তার পরিমাণ, লক্ষণ, আকার সম্বন্ধে আলোচনা হবে। 2 নম্বর শ্লোক, সব গদ্য শ্লোক। জম্বুদ্বীপয়ম যাবৎ প্রমাণ বিস্তার স্তাবতা খারদ দীনাম পরিবেষ্টিত যথা মেরু জম্ববাক্যেন লবণ দধিরপি তত দ্বিগুণ বিশালেন প্লাক্ষাখ্যেন পরিক্ষিপ্ত যথা পরিখা বাহ্য পবনেন প্লক্ষ জম্বু প্রমাণ দীপাখ্যাকর হিরণময় উত্থিত যত্রাগ্নিরূপাস্তে সপ্তজিহস্ত সাধিপতি প্রিয়বতাত্মজ ইধ্মদিহ সম দীপ সপ্তবর্ষানি বিভজ্য সপ্তবর্ষ নামাভ্য আত্মজেভ্য কাল আকলজ্য স্বয়মাত্ম যোগেন পরমারাম। কোনো দাড়ি কমা নেই, সোজা লিখেছে।
শ্লোক গদ্যে আকারে। অনুবাদটা পড়ি। সুমেরু পর্বত জম্বুদ্বীপ দ্বারা পরিবেষ্টিত, জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপের বিস্তার 1,00,000 যোজন, 8,00,000 মাইল। 1,00,000 যোজন মানে 8,00,000 মাইল। এবং লবণ সমুদ্রের বিস্তারও সেই পরিমাণ। দুর্গের চতুর্পার্শ্বস্থ পরিখা যেমন কখনো কখনো উপবনের দ্বারা পরিবেষ্টিত থাকে, তেমনি জম্বুদ্বীপকে পরিবেষ্টনকারী লবণ সমুদ্র প্লক্ষদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপকে চারিদিকে পরিবেষ্টিত করা আছে 6টা দ্বীপ। প্রথম দ্বীপ হচ্ছে প্লক্ষদ্বীপ। প্লক্ষদ্বীপ স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে। না, প্লক্ষদ্বীপে স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে। তা জম্বুদ্বীপের জম্বু বৃক্ষের মতো উচ্চ। সেই বৃক্ষের মূলে 7টি শিখা সমন্বিত আগুন দাউ দাউ করে জ্বলছে, 7টা শিখা। এই প্লক্ষ বৃক্ষের নাম এই দ্বীপের প্লক্ষদ্বীপ নামকরণ হয়েছে। প্লক্ষদ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়পুত্রের পুত্র ইদমজিহ। তিনি এই দ্বীপকে 7টি পুত্রের নাম অনুসারে 7টি বর্ষে বিভাগ করেন এবং এক একটি বর্ষ এক একটি পুত্রকে দান করেন। তারপর তিনি ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য সংসার জীবন থেকে অবসর প্রাপ্ত হয়ে জঙ্গলে চলে যান। তাহলে জম্বুদ্বীপের 9টি বর্ষ ছিল, প্লক্ষদ্বীপের 7টি বর্ষ। শিবম যবসম সুভদ্রম শান্তম ক্ষেমমৃত মভয়মিতি বর্ষানি তেষু গিরয় নন্দস্য সপ্তই বাভিজ্ঞাতা। 3 নম্বর শ্লোক। 3, 4 একসঙ্গে আছে। মণিকূট বজ্রকূট ইন্দ্রসেন জ্যোতিষ্মান সুপর্ণ হিরণ্যষ্ঠিব মেঘমাল ইতি সেতুশৈলা অরুণা নিম্নাঙ্গিরসি সাবিত্রী সুপ্রভতা ঋতম্ভরা সত্যম্ভরা ইতি মহানন্দ্যা যস্যাম জলস্পর্শ নভিধুত রজস্তম হংস পতঙ্গার্ধায় সত্যাঙ্গ সংজ্ঞা সত্যার বর্ণা সহস্রায় উষ বিবুধোপ ধোপমসন্দর্শন প্রজননা স্বর্গদ্বারম তর্জা বিদ্যয়া ভগবন্তম ত্রয়ীময়ম সূর্যমাত্মানম যজন্তে। 3, 4 শ্লোক। এর অনুবাদ। এই 7টি পুত্রের নামে 7টি বর্ষের নামকরণ কি কি? শিব যবস সুভদ্র শান্ত ক্ষেম অমৃত আর অভয়। এটা 7টা বর্ষ। সেই 7টি বর্ষে 7টি পর্বত, 7টি নদী আছে। পর্বতগুলির নাম মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুপর্ণ, হিরণ্যষ্ঠিব ও মেঘমাল। 7টি নদীর নাম অরুণা, নিম্না, আঙ্গিরসি, সাবিত্রী, সুপ্রভাতা, ঋতম্ভরা, সত্যম্ভরা। নদীটা থাকলে একটা দেশের শোভা। সেই নদীর জল স্পর্শ স্নান করার ফলে তৎক্ষণাৎ জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায় এবং হংস, পতঙ্গ, ঊর্ধ্বায়ন, সত্যাঙ্গ নামক 4টি বর্ণের মানুষ যারা লক্ষদ্বীপে বাস করেন, 4 ধরনের মানুষ, হংস, পতঙ্গ, ঊর্ধ্বায়ন, সত্যাঙ্গ নামক 4টি বর্ণের মানুষ যারা প্লক্ষদ্বীপে বাস করেন, তারা এইভাবে তাদের কলুষ থেকে মুক্ত, যেহেতু তারা স্নান করেন। ভগবান কলুষ মুক্ত হওয়ার জন্য
আমাদের ভারতে কত পবিত্র নদী দিয়েছে, আমাদের মায়াপুরে গঙ্গা। আমরা আজকে একাদশীতে স্নান করলাম সবাই, গঙ্গা পূজা, গঙ্গা স্নান, গঙ্গা স্তুতি। তারপর কোথাও যমুনা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, কত নদী আছে। সেখানকার অধিবাসীদের আয়ু 1000 বছর। তারা দেবতাদের মতো সুন্দর, তাদের সন্তান উৎপাদনের প্রকারও দেবতাদের মতো। তারা বেদগ্ধ কর্ম অবলম্বন পূর্বক সূর্যরূপী ভগবানের আরাধনা করে সূর্য গোলক রূপ স্বর্গ পাবে। সেখানকার আরাধ্য ভগবান হচ্ছেন সূর্যদেব, দেবতাদের মতোই। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে তারা সেই সূর্য লোকে অবস্থান, মানে তাদের মৃত্যুর পরে সূর্য লোকে যান। সূর্য ভগবান নন, দেবতা রূপে তারা আরাধনা করেন। যাই হোক, আজকে তো সময় হয়ে গেল, বাকি আলোচনা কালকে। তো মনে হয় বৃহস্পতিবার, কালকে আমরা চৈতন্য সুধা মাধুরী পড়ব। তারপরে আবার আমরা ফিরে আসব ভাগবত আলোচনা। আর এই সপ্তাহ মানে রবিবার সেই আপনার বিবাহ সংস্কারের পর্বের উপরে আলোচনা করার প্রস্তুতি চলছে। আপনাদের অনেকের আবেদন এসেছে যে বিবাহ সংস্কারের আর বাকি যা আছে শুনবো, আলোচনা চলছে এখন, মানে প্রস্তুতি নেওয়া আছে। আমরা রবিবার দিন টক শোতে আবার আলোচনা আসবো। শুভরাত্রি।